তুমি 1 মাস এয়ারপোর্টে ভিক্ষা করেছো। কি 1 মাস ভিক্ষা করছি। না 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 না, কি করছি? ওইটা হলো মসজিদের মাদ্রাসাটা হইতেছে। তুমি 1 টাকাও দাও না, সেটাও আমি জানি। ওই টাকাটা কি দিছি? না না, হ্যাঁ দিছি দিছি। এটা করলে আরে 50টা টাকা দেন বাড়ি যেয়ে তুলতে পারলেন। আরে না ঠেলে মেলে চুপ করে। এটা বিষয় আপনার রাগটা অনেক ভালো। তো যত রাগ মানে ঠেকাচ্ছি তত বেশি রাগ করছে। কেউ ঠেকালে আমি কথা বলবো। হাজি সাহেব, হ্যাঁ বলেন। যে জন্য এসেছি আরে যে জন্য এসেছেন সে কথা বলবো। সেই কথা বলুন। আচ্ছা রবি, তোমার নাকি ঘরে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত একটি মন আছে? আচ্ছা, না ভালো সৎপাত্র পেলে বিয়ে দেবে না? অবশ্যই দেবো না কেন? আমার হাতে ভালো একজন সৎপাত্র আছে। সৎপাত্র আছে, হ্যাঁ। কিন্তু পাত্রটি কি? ওই শালক গ্রামের শালগ্রাম জমিদার লাল মিয়ার ছেলে জমিদার লাল মেয়ে। তুতা মিয়া। তুতা তুতা হাজি সাহেব আসুন আসুন, ভয় নেই, আমি আছি না। শুনে সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আরে সম্বন্ধ করাইতেই তো আমি এসেছি রবি। লাল মিয়ার ছেলে তুতা মিয়া যদি আমাদের সাথে সম্বন্ধ করে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার কিন্তু আছে দাদা। হ্যাঁ আপনি চুপ থাকুন, আমার কিন্তু আপত্তি আছে। খালে কারণ কি জানো দাদা, আমি বিলেত থেকে আসার পথে আমার বড্ড পানির পিপাসা পেয়েছিল। আর একটু পানি খেতে গিয়েছিলাম ওই চোদ্দামের বাড়িতে, সেটা আমাকে একটু পানি দেয়নি এবং অপমান করে তাড়িয়ে দিয়েছিল দাদা। হ্যাঁ দাদা, তাই বলছিলাম আমাদের কোনো যদি বিয়ে দিতে হয় ওই চেয়ারম্যান দুজনের সঙ্গে দিলে বিয়ে হবে। আমি বলছি তুতা মিয়ার সঙ্গে আমার বোনকে বিবাহ দেবো। আমি তো বললাম দাদা আমাদের গুরুকে ওই দুজনের সঙ্গে দুজনের সঙ্গে বিবাহ দিলে ভালো হবে। আমি বলছি তুতা মিয়ার সঙ্গে এভাবে। দাদা তুমি বুঝতে পারছো না, তুমি একটু ভেবে দেখো আমাদের একমাত্র বোন ওই চেয়ারম্যান দোলনের সঙ্গে বিবাহ দিলে। আমি বলছি বিবাহ যদি দিতে হয় তাহলে তুতা মিয়ার সঙ্গে দেবো। তুমি ভুলে যাবে না দাদা, ভুলে যাবে তোমারও বোন থাকবে কিন্তু আমারও বোন। খালে হ্যাঁ দাদা আমি তো তোমার বুঝি, চিন্তা করেছি, তোমার আমি যা বুঝি তুমি কিন্তু তা বুঝো না। আমি বলছি দোলা আমি ওই চেয়ারম্যান আমি বলছি ওই তুতা মিয়ার সঙ্গে আমার বোনকে বিবাহ দেবো। আমি গুলোকে বিয়ে দিতে হলে ওই চেয়ারম্যান দোলনের সঙ্গে। শোনো রফিক কাজী, আচ্ছা